আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। হাসপাতাল ঘুরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে। পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী, আহতদের চিকিৎসার আশ্বাস। মর্গে ঢুকে দেখি আমার ভাইয়ের নিথর দেহ, বললেন রংপুর বিশ্ববিদ্যালয়ের নিহত সাইদের ভাই। আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে, পাল্টাপাল্টি দোষারোপ। নাহিদ সহ ৩ সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে। দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এমন সহিংসতা, বললেন প্রধানমন্ত্রী। রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নূর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হাসপাতাল ঘুরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘাতে নিহত সব মানুষের সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনও জানা যায়নি। খুঁজতে থাকলে নিহতর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর 2টি সরকারি ও 3টি বেসরকারি হাসপাতাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। এই 5 হাসপাতালে নতুন করে আরও 9টি মৃত্যুর তথ্য পাওয়া যায়। এছাড়াও ওই দিন আরও 3টি বেসরকারি হাসপাতালে গিয়ে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চায়নি। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন করে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত এই হাসপাতালে মোট 6 জনের মৃত্যু হয়েছে। শুধু সরকারি হাসপাতালে নয়, অধিকাংশ বেসরকারি হাসপাতালে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হচ্ছে না। কোনো হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে সংঘর্ষে আহত ব্যক্তিদের তথ্য তারা সংগ্রহে রাখেনি। কেউ বলছেন ঘটনার দিনগুলোতে তারা হাসপাতালে ছিলেন না। পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী, আহতদের চিকিৎসার আশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে গিয়েছিলেন। সরকার প্রধান হাসপাতালে গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাতে আহত ব্যক্তিদের অনেকেই এই হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি আহত ব্যক্তিদের অবস্থা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। হাসপাতালের পরিচালক ডক্টর কাজী শামীমুজ্জামান আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে জানান। শেখ হাসিনা আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী গত শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হামলার আহত ব্যক্তিদের খোঁজ খবর নেন। মর্গে ঢুকে দেখি আমার ভাইয়ের নিথর দেহ, বললেন রংপুর বিশ্ববিদ্যালয়ের নিহত সাইদের ভাই। রংপুরে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিহত এই শিক্ষার্থীর স্মৃতিচারণা করেছেন তার চাচাতো ভাই রুহুল আমিন। আবু সাইদ আমার জ্যাঠাতো ভাই। আমি ওর চেয়ে বছর 5 বড়। তবে বড় হলেও একসঙ্গেই আমাদের বেড়ে ওঠা। পীরগঞ্জের বাবনপুর গ্রামে আমাদের বাড়ি। আমাদের দুজনের বাবাই বর্গাচাষী। ছোটবেলায় দেখতাম বাবা জ্যাঠারা অন্যের জমি চাষ করে যে ফসল পেতেন তার বড় একটা অংশ সার বীজ কিনে আর জমির মালিকের ভাগ দিতে দিতেই চলে যেত। এজন্য প্রায় সময়ই তাদের দিনমজুরি খাটতে হতো। পরিবারের অন্য সদস্যদের মতো আমি আর সাইদও দিনের পর দিন মাঠে কাজ করেছি। ভোরে উঠেই খেতে চলে যেতাম আমরা। সকাল 9টা পর্যন্ত কাজ করে বাড়ি ফিরতাম। ঘরে যা জুটতো তাই মুখে দিয়ে স্কুলে যেতাম। স্কুল থেকে ফিরে আবার ক্ষেতের কাজে লেগে পড়তাম। খেতে কাজের কারণে আমরা বেশি খেলাধুলার সময়ও পেতাম না। এক পোশাকে 2-3 বছরও পার করেছি। সেই শৈশব থেকেই জানতাম আমাদের ভাগ্য বদলের জন্য হাড়ভাঙা খাটুনি ছাড়া আর কোনো বিকল্প নেই। খেয়ে না খেয়ে হলেও পড়াশোনা করতে হবে, ভালো চাকরি করতে হবে, পরিবারের হাল ধরতে হবে। আমাদের গ্রামের প্রাইমারি স্কুল থেকেই 5ম শ্রেণীতে বৃত্তি পায় সাইদ।
ক্লাস 6-এ ওঠার পর গ্রামের একটি টিউশনি জোগাড় করে। টিউশনির 100 টাকা আর ওই বৃত্তির টাকা দিয়েই খাতা কলম কিনত, পরীক্ষার ফি দিত। আমার বড় ভাই ততদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ভাই বাড়িতে এলেই বই খাতা নিয়ে তার কাছে বসে পড়তো সাঈদ, ইংরেজি পড়তো। অনেক সময় তার পাশে আমিও বসে যেতাম। এসএসসি পাশের পর সাঈদ যখন রংপুর সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়, আমি তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ি। সাঈদকে শহরের একটি ম্যাচে তুলে দেই। একসময় অর্থের অভাবে ওর পড়াশোনা বন্ধ হওয়ার জোগাড় হলে অনেক কষ্টে একটা টিউশনির ব্যবস্থা করি। সেই টিউশনির টাকায় নিজের ব্যয়ভার মেটানোর পাশাপাশি মা বাবাকেও সহযোগিতা করতে থাকে সাঈদ। আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে, পাল্টাপাল্টি দোষারোপ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে। এই আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতা প্রতিরোধে দলটি রাজপথে অবস্থান ধরে রাখতে পারেনি। সেটিকে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছে দলের নেতাদের অনেকেই। এই ব্যর্থতার প্রশ্নে এখন কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র নেতারা একে অপরকে দোষারোপের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে নেতাদের মধ্যে কথা কাটাকাটি, তর্কাতর্কি বা বাদানুবাদ পর্যন্ত গড়াচ্ছে। যদিও আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ হিসেবে নেতাদের দোষারোপ বা বাদানুবাদের ঘটনাকে ছোট করে দেখার চেষ্টা করছেন, তবে কেউ কেউ বলছেন কোটা সংস্কার আন্দোলনে দলের ভূমিকা এতটাই ভঙ্গুর ছিল যে অনেকেই তা মেনে নিতে পারছেন না, হকচকিত হয়ে পড়েছেন। এজন্য একে অপরের দোষারোপ করে ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলছেন, কোটা সংস্কার আন্দোলনে দলের দুর্বলতা প্রকাশ পাওয়া এবং জনমত বিপক্ষে চলে যাওয়া নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। বিশেষ করে সরকারের প্রতি তরুণ প্রজন্মের বিক্ষুব্ধ হয়ে ওঠা ভাবাচ্ছে তাদের। দলের বিভিন্ন স্তরে আলোচনার দল পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। নীতি নির্ধারকেরা মনে করছেন, এখন ঘুরে দাঁড়াতে হলে দলের পুনর্গঠনে হাত দিতে হবে, নতুবা পুরনো মুখ ও পুরনো নীতি দিয়ে মানুষের মন জয় করা যাবে না। ভবিষ্যতে এ ধরনের ধাক্কা এলে সামলানো কঠিন হবে। শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে জানান, সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে গত 4 দিন মূল্যায়ন সভা করেছেন তারা। তিনি বলেন, গত 4 দিনে আমরা যে বৈঠকগুলো করেছি, কোথাও কি হাতাহাতি মারামারি হয়েছে? তর্ক বিতর্ক গণতন্ত্রের প্রাণ। আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে। এখানে বিতর্ক হতেই পারে, যে কোনো বিষয়ে তর্ক হতেই পারে, কিন্তু কেউ তো মারামারি করেনি, কোনো হাতাহাতি হয়নি। নাহিদ সহ 3 সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অপর 2 সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। এরা 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একদল ব্যক্তি সাদা পোশাকে শুক্রবার বেলা 3:30টার দিকে ধানমন্ডির এই হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যান। সে সময় ওই ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকেরা এ তথ্য জানান। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।